এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পারমুটেশন আইডিয়া ইউজ করে একটা নাম্বারের যতগুলো পারমুটেশন পসিবল সেই সবগুলো পসিবল পারমুটেশনের সামেশন বের করা যায়। সো সবার আগে আমরা যেই এক্সাম্পলটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ফাইন্ড দ্য সামেশন অফ অল দি নাম্বারস ফর্মড বাই দি পারমুটেশনস অফ নাম্বার 1 2 3। এটা হচ্ছে সবচেয়ে বেসিক এক্সাম্পল। সো এখানে আমরা এটা কিভাবে বের করতে পারি দেখো, আমরা যদি এই নাম্বারটার পারমুটেশনগুলো একটু খেয়াল করি, যে এখানে আমাদের একটা নাম্বার আছে 1 2 3, এটা হচ্ছে ওর ফার্স্ট পারমুটেশন। দেন আমরা জানি যে এটা 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 6টা পারমুটেশন পসিবল। পরের পারমুটেশনটা হবে এরকম 1 3 2, দেন থার্ড পারমুটেশনটা হবে 2 1 3 2 1 3, ফোর্থ পারমুটেশনটা হবে 2 3 1 2 3 1, ফিফথ পারমুটেশনটা হবে 3 1 2 3 1 2, অ্যান্ড সিক্সথ পারমুটেশনটা হবে 3 2 1। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের পসিবল পারমুটেশন। এখন আমরা যখন এই নাম্বারটাকে সাম করতে যাব তখন একটু একটা জিনিস খেয়াল করে দেখো, যে এইখানে এটা হচ্ছে ওয়ান্সের ঘর বা এককের ঘর, এটা হচ্ছে টেন্সের ঘর বা দশকের ঘর, আর এটা হচ্ছে হান্ড্রেডসের ঘর উইচ ইজ শতকের ঘর। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যে এই হান্ড্রেডসের ঘর যেটা আছে সেখানে যে নাম্বারগুলো আছে সেখানে ওয়ান আছে দুইবার, সেখানে ওয়ান দুইবার আসছে, সেখানে টু দুইবার আসছে, সেখানে থ্রি দুইবার আসছে। আচ্ছা, এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কেন আমরা এরকম ওয়ান দুইবার পেলাম, কারণ স্টার্টিংয়ে ওয়ান থাকবে এরকম নাম্বার পসিবল দুইটা, রাইট? স্টার্টিংয়ে এই যে স্টার্টিংয়ে ওয়ান থাকবে এরকম নাম্বার পসিবলই দুইটা। দ্যাটস ওয়াই আমরা এরকম মানে হান্ড্রেডসের ঘরে দুইবার ওয়ান সাম করতেছি। ওকে, আর এখন এই ব্যাপারটা একটু খেয়াল করো যে আমরা এটা কিভাবে বের করতে পারি, যে এরকম স্টার্টিং উইথ ওয়ান এরকম নাম্বার দুইটা হবে, কারণ আমাদের যেটা করতে হবে তাহলে ফার্স্ট পজিশনে ওয়ান ফিক্সড রাখতে হবে অ্যান্ড দুইটা বক্স রাখতে হবে। আমাদের ডিজিট রিমেইনিং আছে আর দুইটা, সেই দুইটা ডিজিটকে এখানে কতভাবে পারমুটেশন করা যায়, এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। সো দ্যাটস ওয়াই উই আর গেটিং 2 ফ্যাক্টোরিয়াল অর 2 নাম্বারস লাইক দিস। ওকে, যেখানে ফার্স্ট ডিজিটটা ওয়ান। সো আমরা এখানে বুঝতেছি যে ওয়ান থাকবে দুইবার, বিকজ নাম্বার অফ নাম্বারস উইথ স্টার্টস উইথ ওয়ান ইজ টু। ওকে, আবার এইখানে সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেখানেও দেখো তুমি পরের যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে টু কয়বার আসতেছে হান্ড্রেডসের ডিজিটে, হান্ড্রেডসের পজিশনে। সো হান্ড্রেডসের পজিশনে আমরা টুকে দেখতে পাচ্ছি দুইবার। কেন? কারণ টু দিয়ে স্টার্ট হয় এরকম নাম্বারও কয়টা পসিবল, টু ফ্যাক্টোরিয়ালটা দ্যাট ইজ দুইটা। আবার থ্রি দিয়ে স্টার্ট হয় এরকম নাম্বারও কয়টা পসিবল, দুইটা। ওকে, সো আমরা যদি জাস্ট বাকি সব ডিজিটের কথা ভুলে যাই, আমরা যদি জাস্ট হান্ড্রেডসের ঘরের যে ডিজিটগুলো আছে সেইগুলোকে সামেশন হিসেবে লিখতে চাই, সো আমরা কিভাবে লিখবো দেখো, মানে আমরা এই সবার সামেশন নিতে চাচ্ছি। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো এখানে ওয়ানের পজিশনাল ভ্যালু কিন্তু হান্ড্রেড, রাইট? কারণ ও হান্ড্রেডসের ঘরে আছে, মানে ও সামেশনে হান্ড্রেড কন্ট্রিবিউট করতেছে। আবার এই টুটা আমাদের সামেশনে 200 কন্ট্রিবিউট করতেছে। ওকে, সো ব্যাপারটা হবে এরকম যে আমরা যেমন এইখানে যে ওয়ানের সামেশন যদি বের করতে চাই, ওয়ান তার পজিশনাল ভ্যালু হচ্ছে 10 স্কোয়ার হুইচ ইজ 100, অ্যান্ড সে এখানে দুইবার আসতেছে, মানে 2 ফ্যাক্টোরিয়াল টাইমস আসতেছে। ওকে, 2 ফ্যাক্টোরিয়াল টাইমস আসতেছে, প্লাস টু, টু এর ক্ষেত্রেও টু, অ্যান্ড সে তার এখানে পজিশনাল ভ্যালু হচ্ছে 10 স্কোয়ার অ্যান্ড সে এখানে দুইবার আসতেছে 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস থ্রি এর ক্ষেত্রেও সেম, থ্রি এর ক্ষেত্রেও সেম। সো আমরা এইটা করে যেই কাজটা করলাম সেটা হচ্ছে আমরা হান্ড্রেডসের ঘরে যত ডিজিট ছিল সবার সামেশন নিয়ে ফেলছি। ওকে, হান্ড্রেডসের ঘরে যারা ছিল সবার সামেশন নিয়ে ফেলছি। এখন সিমিলারলি আমরা এবার যেটা করব, এটা হচ্ছে আমাদের হান্ড্রেডসের ঘরের জন্য, হচ্ছে ফর হান্ড্রেডস,
এবার আমরা টেন্সের ঘরের জন্য সেম কাজটা করব। সো টেন্সের ঘরে আসো। টেন্সের ঘরে দেখো এখানেও মাঝখানে ওয়ান আছে এরকম নাম্বার পসিবল দুইটা। কেন? কারণ মাঝখানে ওয়ান আছে সেরকম নাম্বার যদি তোমাকে বের করতে বলা হয় যে এরকম নাম্বার কয়টা আছে, তুমি যেটা করবা যে মাঝখানে একটা ওয়ান বসিয়ে দিবা আর তোমার কাছে বাকি থাকবে দুইটা ডিজিট 2 অ্যান্ড 3। তাদের দুইজনকে এখানে আর এখানে অ্যারেঞ্জ করা যায় ইন 2 ফ্যাক্টোরিয়াল ওয়েজ। সো এর জন্যই তুমি এরকম দুইটা নাম্বার পাচ্ছ। ওকে, সো এখন তার মানে দুইটা নাম্বারে ওয়ান টেন্স হিসেবে আসতেছে। ওকে, সো টেন্সের জন্য ওয়ানের কন্ট্রিবিউশন টু দিস সাম হচ্ছে 10⁻1 করে, আর সে এখানে 2 ফ্যাক্টোরিয়াল বার আসতেছে। সিমিলারলি 2ও মাঝখানে দুইবার আসতেছে, সিমিলারলি 3ও মাঝখানে দুইবার আসতেছে। সো এখানেও আমরা সবার সামেশন দিচ্ছি। ওকে, সো এটা গেল হান্ড্রেডসের ঘরের জন্য, সরি এটা গেল টেন্সের ঘরের জন্য। এবার লাস্ট ওয়ান আমরা যদি ওয়ান্সের জন্য চিন্তা করি, সেখানেও একদম সেম ঘটনা, যে এখানে ওয়ান্সের ঘরে লাস্টে ওয়ান আছে এরকম নাম্বার আছে দুইটা, এই একটা আর এই একটা। কেন দুইটা? কারণ লাস্ট ডিজিটে যদি আমরা ওয়ানকে ফিক্সড রাখি, আমরা যদি লাস্ট ডিজিটে ওয়ানকে ফিক্সড রাখি তাহলে তার তাহলে বাকি দুইটা ঘরে দুইটা ডিজিটকে বসানো যায় 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। আর এখানে ওয়ানের কন্ট্রিবিউশন হচ্ছে 10⁻0, মানে ওয়ান তার কন্ট্রিবিউশন ওয়ান নিজেই, মানে তার পজিশনাল ভ্যালু হচ্ছে ওয়ান করে, ইন্টু সে এখানে আসতেছে কতবার করে 2 ফ্যাক্টোরিয়াল বার। ওকে, সিমিলারলি 2 এর জন্য, অ্যান্ড সিমিলারলি 3 এর জন্য। ওকে, সো এখান থেকে আমরা একটা দেখো এখান থেকে পুরোটাকে একসাথে কি লিখতে পারি, যে আমাদের টোটাল এই সবগুলো নাম্বারের সাম কত হবে। সবগুলো নাম্বার সাম হবে, আমরা যদি এখান থেকে দেখো এরকম ভাবে কমন নিতে পারি, যে আমরা মানে এই পুরো ব্যাপারটাকে যদি কমন নেই তাহলে এরকম একটা রেজাল্ট পাবো, 1 + 2 + 3 ইন্টু 10⁻0 + 10⁻1 + 10⁻2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। সো এই সব কয়টা থেকে আমরা কমন নিলে, সিম্পলিফাই করে লিখলে আমরা এটা লিখতে পারি। ওকে, সো এইটাকে আমরা যদি একটু জেনারেলি মানে যে কোনো ম্যাথের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে কিভাবে লিখতে পারি দেখো, এটা হচ্ছে যে সামেশন অফ অল ডিজিটস, যদি একদম এরকম স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ হয় যেখানে কোনো ধরনের রিপিটেশনস নাই বা অন্য কোনো ধরনের কনস্ট্রেন্টস নাই, জাস্ট সিম্পলি কয়েকটা ডিজিট দিয়ে বলছে যে সবাই একবার করে ইউজ হবে। ওকে, সো তখন আমরা সামেশনটাকে লিখতে পারবো এভাবে, যে সামেশন অফ অল ডিজিটস মাল্টিপ্লাইড বাই, এখানে দেখো এই 10⁻0 10⁻1 10⁻2 এটাকে যদি তুমি সাম আপ করো তাহলে তুমি পাবা 111। সো এখানে হচ্ছে এরকম যে আমাদের নাম্বারটা যত ডিজিট ততগুলো ওয়ান, আর ইনটু এখানে দেখো 2 ফ্যাক্টোরিয়াল কি ইন্ডিকেট করে আমি বলি, আমাদের নাম্বারটা যেহেতু 3 ডিজিটের তাই একটা কম হলে সেটা হচ্ছে 2। সো 2 ফ্যাক্টোরিয়াল, সো যতগুলো ডিজিট তার থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল, যেখানে n হচ্ছে নাম্বার অফ ডিজিটস। ওকে, সো এভাবে আমরা চাইলে জাস্ট, বাট আমি বলবো যে ফর্মুলাটা তুমি এমসিকিউর জন্য মনে রাখো, বাট এমনিতে তোমাকে যদি রিটার্নে ম্যাথ দেয় তুমি এভাবে করে দেখো। ওকে, সো এইটা গেল একদম সিম্পল একটা ম্যাথ সামেশন বের করার। অ্যান্ড তুমি যদি এটাকে ক্যালকুলেট করো দেখবা যে এই নাম্বারগুলোকে তুমি যদি ম্যানুয়ালি সামেশন করতা এই সবগুলো নাম্বারকে তাহলেও একই রেজাল্ট আসতো। ওকে, সো আমরা এখন আমাদের পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। সো
সো আমাদের পরের ম্যাথটা দেখো, ফাইন্ড দ্য সামেশন অফ অল নাম্বারস গ্রেটার দ্যান 10,000 ফর্মড বাই ইউজিং দি ডিজিটস 0 2 4 6 8, নো ডিজিট বিং রিপিটেড ইন এনি নাম্বার। সো আমরা একটা একটা ইনফরমেশন নিয়ে চিন্তা করি। আমাদের বলছে যে প্রত্যেকটা ডিজিট কেউ রিপিট হতে পারবে না। সো এই ডিজিটগুলো দিয়ে আমরা চাইলে 5 ডিজিটের নাম্বারই ফর্ম করতে পারবো, বা এর চেয়ে কম ডিজিটের নাম্বারও ফর্ম করতে পারবো, বাট ম্যাক্স আমরা 5 ডিজিটস নাম্বার ফর্ম করতে পারবো, বিকজ নো ডিজিট ইজ অ্যালাউড টু বি রিপিটেড। সো আমরা এখান থেকে ম্যাক্সিমাম 5 ডিজিটসের একটা নাম্বার ফর্ম করতে পারবো। আর এখানে আমাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছে যে নাম্বারটা 10,000 থেকে গ্রেটার দ্যান হতে হবে। সো 10,000 থেকে গ্রেটার দ্যান অ্যান্ড 5 ডিজিটের নাম্বার। সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এমন নাম্বারগুলো বের করতে হবে যারা 10,000 থেকে বড় অ্যান্ড যাদের ডিজিট হচ্ছে 5টা। ওকে, আচ্ছা এখানে ইকুয়াল সাইনটা হবে না। সো 10,000 থেকে বড় এরকম নাম্বার ফর্ম করতে হবে। সো আমরা এটার জন্য ফার্স্টে একটা বক্স করে ফেলি। সো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যেহেতু নাম্বারটা 10,000 থেকে বড় হবে, আর আমাদের এখানে যেহেতু আমরা ফার্স্ট পজিশনে 0 বসাতে পারবো না, সো এখানে আমরা চাইলে 2 বসাতে পারবো, 4 বসাতে পারবো, 6 বসাতে পারবো, 8 বসাতে পারবো। ওকে, তাহলে এই নাম্বারটা অটোমেটিক্যালি 10,000 থেকে অলওয়েজই বড় হবে, কারণ আমরা এখানে অন্য কোনো ডিজিট নিচ্ছি না, মানে আমরা 1ও নিচ্ছি না, 0 তো নিবই না। সো আমরা এখান থেকে এইটুক শিওর যে আমরা 0 ছাড়া যে কোনো একটা ডিজিটকে ফার্স্ট পজিশনে বসাতে পারবো। ওকে, এখন তুমি একটু স্ট্র্যাটেজিটা মনে করে দেখো যে এখানে আমাদের টেকনিকটা কি ছিল। আমাদের টেকনিকটা ছিল যে আমরা কোনো একটা পজিশনে যেই ডিজিটগুলো বসতে পারবে সেটা কতবার আসবে সেইটা কাউন্ট করে আমরা জাস্ট সামেশন নিয়ে নিব। সো এখানে আমরা বুঝতে পারতেছি যে দ্য ফার্স্ট পজিশন ক্যান বি অকুপাইড বাই 2 4 6 8। এখন এখানে এই ডিজিটগুলো এক একটা কতবার করে আসবে, সো একটু চিন্তা করো। দেখো সামটা হবে আমাদের ফার্স্ট পজিশনে 2 বসতে পারে, অ্যান্ড এই পজিশনে 2 এর ভ্যালু কত, পজিশনাল ভ্যালু দেখো এটা হচ্ছে 1s 10s 10 টু দি পাওয়ার 1, এটা 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 4। সো এখানে 2 এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এখানে 2 এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু এই পজিশনটাতে 2 কতবার আসবে সেটা হচ্ছে ফার্স্টে 2 দিয়ে স্টার্ট হয় এরকম নাম্বার কয়টা আছে। সো এইখানে যদি আমরা 2 বসিয়ে দিই এই জায়গাটাতে, তাহলে আমাদের কাছে দেখো বাকি ডিজিট আছে 0 4 6 8। সেই 4টা ডিজিটকে আমরা এখানে কতভাবে অ্যারেঞ্জ করতে পারি, 4টা ডিজিট 4টা পজিশন, সো ডেফিনেটলি 4 ফ্যাক্টোরিয়াল। সো দিস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 will be 4 factorial will be repeated for 4 factorial times. Okay, so এটা হচ্ছে 2 এর জন্য। সিমিলারলি আমরা 4 এর জন্য লিখতে পারি একই জিনিস, আমরা 6 এর জন্য লিখতে পারি, আমরা 8 এর জন্য লিখতে পারি। ওকে, আমরা একটু কমন নিয়ে লিখি এই পুরো ব্যাপারটাকে। আমরা চাইলে এতবার না লিখে একবারেই এখানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 লিখে দেখো এখানে ব্র্যাকেটে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 লিখতে পারি, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 লিখতে পারি। সো আমাদের এই পজিশনটার জন্য যত সামেশন ছিল সেটা বের করা শেষ। এবার আমাদের যেটা করতে হবে, পরের পজিশনের জন্য যে কয়টা নাম্বার পসিবল অ্যান্ড যে পরের ডিজিটটা যত কন্ট্রিবিউট করবে আমাদের সামেশনে সেইটা বের করতে হবে। সো এখন এই পরের পজিশনে দেখো, এই পজিশনে কে বসতে পারে, এই পজিশনে 0 বসতে পারে, বিকজ দিস ইজ নট দি ফার্স্ট প্লেস, সো 0 অ্যালাউড। 0 বসতে পারে, 2 বসতে পারে, 4 বসতে পারে, 6 বসতে পারে, 8 বসতে পারে। সো উই হ্যাভ 5 অপশনস। ওকে, সো এইখানে যদি তোমার 0 বসে, তার এখানে পজিশনাল ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 3,
আর সে এখানে কতবার থাকবে, সে এখানে থাকবে বাকি যে ডিজিটগুলো আছে 2 4 6 8, সেই ডিজিটগুলো এই পজিশনগুলোতে, এই পজিশনগুলোতে কতবার রিপিট হচ্ছে, মানে কতবার শাফল হচ্ছে, ততবারই মাঝখানে তুমি একটা করে জিরো পাবা। সো সেরকম নাম্বার পসিবল 4 ফ্যাক্টোরিয়ালস, বিকজ আমরা এখানে 4টা ডিস্টিংক্ট ডিজিট নিচ্ছি। সো 4 ফ্যাক্টোরিয়ালস প্লাস প্লাস এরপর আমরা যদি এখানে জিরো না বসিয়ে 2 এর কন্ট্রিবিউশনটা জানতে চাই, আমরা এখানে 2 বসাবো। সো এইখানে কতগুলো নাম্বারে, মানে এই 2টা এই সেম পজিশনে কতবার রিপিট হবে, সেটা হচ্ছে আমরা এখানে 2কে ফিক্সড রেখে বাকি ডিজিটগুলোকে যতভাবে এই পজিশনগুলোতে শাফল করতে পারবো ততভাবে। এখন এটা কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল হবে না, এখানে ব্যাপারটা একটু চেঞ্জ হবে। কেন দেখো, দেখো এখানে যদি আমরা 2 বসাই, তখন এই যে পজিশনগুলা, এই পজিশনগুলোতে আমাদেরকে বসাতে হবে 0 4 6 8। যেহেতু একটা জিরো চলে আসছে, আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে ওই জিরোটা যাতে ফার্স্ট পজিশনে না আসে। 0 4 6 8 এই 4টা ডিজিটকে আমাদের এই 4টা পজিশনে সাজাতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, ফার্স্ট পজিশনে তুমি কিন্তু জিরো বসাতে পারবে না। সো ফার্স্ট পজিশনে তোমার অপশন কয়টা, 3টা, 4 6 8। আর পরের যে 3টা পজিশন, এইখানে এখন ধরো এই 4 6 8 এর মধ্যে 8 বসিয়ে দিছো, সো ওইটা বাদ, পরের পজিশনে জিরো আসতে আর প্রবলেম নাই। সো বাকি 3টাকে, এই যে এই বাকি 3টাকে এখন এই 3টা পজিশনে আমরা চাইলে অ্যারেঞ্জ করতে পারি 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজে। সো আমরা এখান থেকে বলতে পারি যে এখানে 2 ডিজিটটা, এখানে এই যে 2 ডিজিট, এই ডিজিটটার এখানে পজিশনাল ভ্যালু হচ্ছে 10 কিউব, মানে সে এখানে একটা 2 থাকা মানে একটা 2000 অ্যাড হওয়া, আর সে এখানে থাকবে 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল টাইমস। সিমিলারলি আমরা 4 6 8 এর জন্য একই কথা লিখতে পারি, যদি এখানে 4 বসাও, সে এখানে থাকবে 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল টাইমস, অ্যান্ড তার পজিশনাল ভ্যালু হচ্ছে 10 কিউব। ওকে, সো আমরা এখানে বাকিগুলোও লিখে দিলাম। সো আমরা যদি একটু কমন নিয়ে লিখতে চাই, আমরা তাহলে এই নিচের গুলো রিমুভ করে দিচ্ছি। আমরা এইখানে ব্র্যাকেটে 2 4 6 8 লিখে দিচ্ছি। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু 0 ইন্টু 10 কিউব, যেহেতু এটা 0। সো আমাদের সামেশনটা এখন এইটুক হয়েছে। আচ্ছা, এখন আমি পরের পজিশনে প্রসিড করার আগে তোমাদেরকে একটা কথা বলি যে দেখো, এই পজিশনের জন্য আমরা যেভাবে করলাম, একইভাবে কি আমরা পরের পজিশনের জন্য একই রেজাল্ট পাবো না? এই যে এইখানে, হ্যাঁ, কারণ ওইখানেও আমাদেরকে এই একইভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে, বাট স্লাইটলি একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে ওর পজিশনাল ভ্যালুটা 10 স্কোয়ার। বাট এই যে এটাও 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ এখানে যদি তুমি 2 4 6 8 বসাও, তখন তোমার হাতে থাকবে 0, আর এখানে যেটা বসাইছো ধরো 4, সেটা বাদে 0 2 6 8, ফার্স্ট পজিশনে তো 0 বসবে না। সো এখানে 3টা অপশন, ধরো ফার্স্ট পজিশনে 2 বসিয়ে দিছো, বাকি থাকে 3টা ডিজিট 0 6 8, সেইগুলোকে এই 3টা পজিশনে অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল। সো 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়ালই হবে। সো এখানে এই ডিজিটগুলোও একটা পজিশনে 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল টাইমস রিপিটেড হবে, বাট তার এক এক পজিশনের জন্য কন্ট্রিবিউশনটা এক এক ধরনের হবে। যেমন এখানে 10 কিউব, এখানে 10 স্কোয়ার। ওকে, সো ইন্টু 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, আর এখানে 0 বসালেও তো আমার অ্যাকচুয়ালি ওইটার তো কোনো কন্ট্রিবিউশনই নাই সামেশনে। ওকে, আর এরপর পরের পজিশনটার জন্য 10 টু দি পাওয়ার 1, একইভাবে এটা, আর লাস্ট পজিশনের জন্য 10 টু দি পাওয়ার 0। সো আমরা যদি একটু কমন নিয়ে লিখি এই পুরা ঘটনাটা, তাহলে আমরা দেখতে পারবো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, উইচ ইজ বেসিক্যালি সামেশন অফ অল ডিজিটস, বিকজ জিরোর তো কোনো সিগনিফিকেন্স নাই সামে। আর এটা ইন্টু আমরা কমন নিয়ে লিখতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু
এই যে এইগুলোর সামেশন 10 কিউব 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 1 10 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 1 1 1 1 1, চারটা 1 প্লাস 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 এইটা, এটা আলাদা, এটার জন্য কমন নিতে পারেনি, সো এটা হবে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 টু দি পাওয়ার 4। সো এটাই আমাদের অ্যান্সার। আমরা যদি এটা ক্যালকুলেট করি, আমরা যত নাম্বার পসিবল এরকম সবার সামেশন বের করে ফেললাম। সো এই ম্যাথটা ইম্পর্টেন্ট ছিল, ওকে, সবাই একটু এটা ভালো করে প্র্যাকটিস করলাম। আর এরপর থার্ড ওয়ান আমাদের এটা আরও ইন্টারেস্টিং। থার্ড ওয়ানে আমাদেরকে বলছে ফাইন্ড দি অ্যাভারেজ অফ অল ডিফারেন্ট 9 ডিজিট নাম্বারস ওয়ার ইচ কনসিস্টস অফ দি ডিজিট 5 টাইমস অ্যান্ড দি ডিজিট 4 টাইমস। মানে 5 থাকবে 5 টাইমস, যেমন আমি একটা ডেমো নাম্বার লিখতেছি এরকম, মানে এমন একটা নাম্বার হবে যেটাতে 5 থাকবে টোটাল 5 টাইমস অ্যান্ড 4 থাকবে টোটাল 4 টাইমস। ওকে, এইটার যত পারমিউটেশন পসিবল, এটা থেকে যত ডিফারেন্ট 9 ডিজিটের নাম্বার আমরা ফর্ম করতে পারবো, তাদের সবার অ্যাভারেজ নিতে হবে। আচ্ছা, হোয়াট ইজ অ্যাভারেজ? অ্যাভারেজ হচ্ছে সাম অফ অল নাম্বারস ডিভাইডেড বাই নাম্বার টোটাল কাউন্ট অফ অল নাম্বারস। সো আমরা এখানে যেটা করব, সব নাম্বার সামেশন বের করব, যেটা একটু আগে আমরা শিখে আসছি। আর আমরা এখানে এরকম নাম্বার কয়টা আছে সেটা বের করব, মানে কাউন্ট কত। আমরা সবার আগে কাউন্টটা বের করে ফেলি, মানে এরকম এই 5 টাইমস অ্যান্ড 4 টাইমস এরকম কয়টা নাম্বার পসিবল। সো এরকম নাম্বার পসিবল হচ্ছে, দেখো, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, 9টা ডিজিট, 5টা একই ধরনের, 4টা এক ধরনের। সো 9 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। সো এরকম নাম্বার পসিবল এতগুলো। এখন আমাদের টাস্ক হচ্ছে সামেশনটা বের করা। এখন আমরা সামেশনটা বের করব। সো আমরা এই কাউন্টটা এখান থেকে মুছে ফেলি। এখানে আমরা লিখে রাখি যে 9 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। এবার আমরা এই নাম্বারগুলোর সামেশনটা বের করার ট্রাই করব। এই নাম্বারগুলো, এটা যত পারমিউটেশন পসিবল, যেমন 5 4 4 5 5 4 5, ওকে, 5 4 এরকম। সো যতভাবে এটা শাফল করা পসিবল, আমরা সবার সামেশনটা বের করব। আচ্ছা, সো এখন একটা জিনিস একটু খেয়াল করো, আমরা এরকম যত নাম্বার নিব, তার মধ্যে এই একদম ফার্স্ট প্লেসে আমাদের 5 কতবার আসতেছে, আমরা একটু এইটা চিন্তা করি। ফার্স্ট প্লেসে 5 এর পজিশনাল ভ্যালু কত? 10 টু দি পাওয়ার 0 1 2 3 4 5 6 7 8। সো ফার্স্ট পজিশনের 5 এর পজিশনাল ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 8, মানে তার কন্ট্রিবিউশন হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু সে এখানে কতবার রিপিট হচ্ছে, এরকম সে এখানে রিপিট হচ্ছে। দেখো, বাকি ডিজিটগুলো, আমাদের বাকি ডিজিটগুলো এখানে যতবার শাফল হচ্ছে নিজেদের মধ্যে, তুমি কিন্তু এখানে ততবারই এই 5 দিয়ে স্টার্টিং একটা নাম্বার পাচ্ছ, অ্যান্ড ততবারই তোমার এই ফার্স্ট প্লেসটাতে 5 আসছে। সো আমাদের টাস্ক হচ্ছে এরকম কতগুলো নাম্বার আছে যারা 5 দিয়ে স্টার্ট হয়। সো 5 দিয়ে স্টার্ট হয় এরকম নাম্বার কয়টা পসিবল? দেখো, সো এরকম নাম্বার পসিবল, এই বাকি ডিজিটগুলো এখানে যতভাবে সাফল হতে পারবে ততগুলো। সো এখানে বাকি ডিজিটগুলো কতভাবে সাফল হতে পারে? দেখো, আমাদের ডিজিট আছে 1 2 3 4 5 6 7 8। সো 8 ফ্যাক্টোরিয়াল, বাট সেখানে রিপিটেশন আছে, 4টা 5 একই ধরনের, সো 4 ফ্যাক্টোরিয়াল, কারণ একটা 5 তো ফার্স্ট প্লেসে ইউজ হয়েই গেছে, আর 4টা 4 একই ধরনের, সো ওরাও একই ধরনের, সো 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড। ওকে, সো এই ফার্স্ট প্লেসটাতে 5 এর কন্ট্রিবিউশন হচ্ছে তোমার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, এই কয়বার এইখানে 5 আসবে, যে এই কয়বার এখানে 5 পাবা, অ্যান্ড সেই কয়বার তুমি যদি তাদেরকে সাম দাও, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 অ্যাকচুয়ালি তুমি সামেশনে কন্ট্রিবিউট করতেছো। আচ্ছা, এবার আরেকটা জিনিস চিন্তা করো, ফার্স্ট প্লেসটাতে, আমাদের এই ফার্স্ট প্লেসটাতে কিছু নাম্বারে কিন্তু 4ও আছে, কিছু নাম্বারে 4 আছে সামনে। সো এখানে যদি 4 থাকে, তখন আমার কন্ট্রিবিউশনটা কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার পজিশনাল ভ্যালু, অ্যান্ড এখানে 4 কতবার রিপিট হবে? দেখো,
4 দিয়ে স্টার্ট হয় আমরা এরকম একটা নাম্বার চিন্তা করি। 4 দিয়ে স্টার্ট হয় এরকম নাম্বার হবে 5 5 4 5 5 5 5 5 5টা 5 আর এদিকে থাকবে তখন 3টা 4, কারণ আমার একটা 4 এখানে একটা 4 এখানে ইউজ হয়ে গেছে। এখন এখানে 4 কতবার আসবে? এখানে 4 আসবে বাকি ডিজিটগুলো এই বাকি 8টা পজিশনে যতভাবে শাফল হতে পারে ততভাবে। সো এখানে বাকি ডিজিটগুলো এখানে শাফল হতে পারবে, দেখো 9টা ডিজিট, সো 8টা ডিজিট, সো 8 ফ্যাক্টোরিয়াল। এখানে 5টা 5 একই ধরনের, সো 5 ফ্যাক্টোরিয়াল, আর 3টা 4 একই ধরনের, সো 3 ফ্যাক্টোরিয়াল। সো 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো আমরা এখান থেকে 4 এর কন্ট্রিবিউশনটাও বের করলাম ফর দ্য ফার্স্ট প্লেস। ওকে, বুঝতে পারছো? এখন এরপর আমরা পরের পজিশনগুলোর জন্য যদি চিন্তা করি, দেখো আমরা যদি এই সেকেন্ড পজিশনে কতভাবে 5 আসবে সেটা বের করতে চাই, যে সেকেন্ড পজিশনটাতে কতবার 5 আসবে সেটা বের করতে চাই। সো সেকেন্ড পজিশনে 5 এর কন্ট্রিবিউশন হবে 5 × 10⁻7, অ্যান্ড এখানেও কতবার আসবে? এখানে দেখো এই বাকি যে ডিজিটগুলো আছে সেইগুলো বাকি জায়গাগুলোতে যতভাবে শাফল হতে পারবে ততবার আসবে। সো বাকি আমাদের ডিজিট আছে 8টা, আর বাকি ডিজিটের মধ্যে 5 আছে 4টা, সো 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, আর 4 আছে 4টা, সো আরও 4 ফ্যাক্টোরিয়াল। মানে আগেরটার মতোই জাস্ট পজিশনাল ভ্যালুটা চেঞ্জড। ওকে, সিমিলারলি এখানে 4 আমরা যদি সেকেন্ড পজিশনে 4 কতবার আসবে অ্যান্ড সেইটার জন্য সামেশন কত হবে সেটা বের করতে চাই, সেটাও হবে একই 4 × 10⁻7 × 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো আমাদের এখানে সামেশনটা হবে এরকম। আমরা এখন একটা প্যাটার্ন বুঝে গেছি। এখানে সামেশনটা হবে এরকম 10, আমরা যদি 5 এরটা নিতে চাই, 5 এর গুলো নিলে এখানে হবে 5 × 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু মানে এখানে এরকম আরো অনেকগুলো টার্ম আসবে, মানে একদম 10⁻0 পর্যন্ত। তো সবগুলো থেকে যদি কমন নেই 5 এরটা, 5 × 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, এটা কমন নিলে আমাদের এখানে থাকবে 10⁻8 থেকে 10⁻0 পর্যন্ত সামেশন। সো এটা হবে 1 2 3 4 5 6, ঠিক আছে? এরকম একটা নাম্বার আমরা পাবো 10⁻0 10⁻1 10⁻2 3 4 5 6 7 8। ওকে, অ্যান্ড প্লাস 4 এরটা যদি নেই, 4 এর জন্য হবে এরকম 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10⁻8 থেকে 10⁻0 পর্যন্ত সামেশন। সো এটাও এখানে আমরা অ্যাকচুয়ালি 9টা 1 পাবো। ওকে, সো এইটাই আমাদের অ্যান্সার, যে এইটা হচ্ছে আমাদের তাহলে টোটাল সাম। এখন এই সামকে তুমি এই কাউন্ট দিয়ে ডিভাইড করো, তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা এই নাম্বারগুলো খুব হিউজ, সো বেটার হয় তুমি একবারে ক্যালকুলেটর সামটা বের করে ওইটাকে রাউন্ড ফিগার করে না লিখে তুমি ডিরেক্টলি ওই সামটাকে ক্যালকুলেটরে এই নাম্বারটা দিয়ে ডিভাইড করে দিবে, তাহলে তুমি একদম অ্যাকুরেট অ্যান্সারটা পেয়ে যাবে। সো এটাই ছিল আমাদের সামেশন বের করার ম্যাথ অ্যান্ড অ্যাভারেজ বের করার ম্যাথের ডেমনস্ট্রেশন। সো আই হোপ সবাই বুঝতে পারছো।